আমাদের এলাকাতেই অনেক আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে ছেলে মেয়ে পড়াইছে, মেয়ে বিয়ে দিছে, এরকম আছে, অনেক আছে। ওই সময় কিন্তু দানাদার খাবারও ছিল না, কিছুই ছিল না, ওরা শুধু ঘাসের উপর প্রাকৃতিক ঘাসের উপর নির্ভর। তারপরেও ছাগলগুলো কিন্তু ভালো ট্রিটমেন্ট দেওয়া মাত্রই কাজ হয়। কারণ বাংলাদেশে ছাগলের যে ওষুধগুলা, এই ওষুধগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিনের উপরে পরীক্ষা করে ওষুধগুলো তৈরি করা হয়। নতুন খামারে এই ভুলটা করে, ভুলটা করা যাবে না। প্রয়োজনে ছাগল নেওয়ার পর অভিজ্ঞতা একটু কম থাকলে যারা অভিজ্ঞ খামারি আছে বা আশেপাশে ভেটেরিনারি ডাক্তার আছে তাদের পরামর্শ নেওয়া। 10টার সময় 11টার সময় একটা ছাগলের পেট ফুলছে, ওই সময় আপনি ডাক্তার কোথায় পাবেন? হয়তো গ্রাম অঞ্চলে বাড়ি হলে ডাক্তার পাওয়া অনেক প্রবলেম হয়ে যায়। ডাক্তার আসতে আসতে সকাল, কিন্তু সকাল হইতে হইতে ছাগল তো বাঁচানো কঠিন হবে, সে মারাও যেতে পারে, এরকম হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনেকেই ফোন করেছেন, বিশেষ করে শীতকালীন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের একটি ভিডিও দিতে। বিশেষ করে অনেক ব্যস্ততার কারণে করা হয় না, তাই আজ চলে এসেছি বিশেষ করে পাবনা জেলার আমিনপুর তালিমনগর গ্রামের শাকিল ভাইয়ের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামারে। দর্শক, সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো শাকিল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা সুবিধা হচ্ছে ঠান্ডা জ্বর হলে একবার ওষুধ দিবেন, দ্বিতীয়বারেই সকালে দিবেন, বিকেলে ঠিক হয়ে যাবে। এটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য ক্ষেত্রে এটা হয়। সবচেয়ে বড় রোগটা হচ্ছে পিপিআর ভ্যাকসিনটা সরকারিভাবে এটা পাওয়া যায়, তাই এটা 6 মাস পর পর ওনারা সাজেস্ট করে। কিন্তু আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা ছাগলের 3 মাস পর পর ভ্যাকসিন দেওয়া উচিত। পিপিআর মুক্ত যদি রাখতে পারেন তাহলে ছাগলের মর্টালিটি অনেক কমায় আনা সম্ভব। ঠান্ডা জ্বর হলে ছাগল মরে না, মরে ঠান্ডা লাগছে আপনি বুঝতে পারেন না, যখন এটার কয়েক ধাপ পেরিয়ে গেছে তখন আপনার ওটা রিকভারি করা কঠিন হয়ে যাবে। নতুন খামারিরা যেটা করে, আমাদের কাছে অনেক সময় ফোন দেয় যে ভাই ছাগল তো ঠান্ডা লাগছে, খুবই খারাপ অবস্থা, খাওয়া দাওয়া করতেছে না, মনে হয় মারা যাবে। বা যখন মারা যায় একটা, ওই সময় খামারিরা ওনাদের নজরে আসে যে ছাগলের সমস্যা হয়েছে। ছাগলের যে জ্বর আসছে বা ঠান্ডা লাগছে, নতুন খামারিরা এটাও বুঝতে পারে না। যখন বেশি অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া অফ করে দেয়, ঝিমায়, ওই সময় মনে করে ভাই কি যেন সমস্যা হয়েছে। ওই সময় ট্রিটমেন্ট করলে অনেক সময় ভালো উপকার পাওয়া যায় না, ভালো রেজাল্ট আসে না। ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা আমি বলছি, ঠান্ডা লাগলো ওটা আপনাকে বুঝতে হবে, এটাও কিন্তু একটা অভিজ্ঞতার একটা অংশ। এবং জ্বর আসলে যে লক্ষণগুলো হয়, জ্বর আসলে বিশেষ করে ঝিমায়, খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। জ্বর আসলে ছাগলের কান অনেক সময় ঠান্ডা হয়ে যায়, শরীর গরম থাকবে, কান ঠান্ডা হয়ে যাবে। এইগুলো দেখে আপনি যখন বুঝতে পারবেন হ্যাঁ ঠান্ডা লাগছে বা জ্বর আসছে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দেবেন, ঠিক হয়ে যাবে। যখন 2-4 দিন হয়ে গেছে, ওই সময় বেশি আকার ধারণ করে গেলে ওই সময় ওষুধ দিলে কাজ হবে না। নতুন খামারে এই ভুলটা করে, এই ভুলটা করা যাবে না। প্রয়োজনে ছাগল নেওয়ার পর অভিজ্ঞতা একটু কম থাকলে যারা অভিজ্ঞ খামারি আছে বা আশেপাশে ভেটেরিনারি ডাক্তার আছে তাদের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। এটা প্রয়োজনে তাদেরকে 2-4-5 দিন 7 দিন ভিজিট করানো, যে ভাই আমি তো কিছু ছাগল আছে আমার, আমি একটু কম বুঝি, শুরু করছি, আপনি একটু ভিজিট করেন, কোনো সমস্যা হলো কিনা। উনি ভিজিট করলো, কোনো সমস্যা থাকলে উনি এটা চিকিৎসা দিল এবং উনি শিখে নিল যে কি সমস্যা হলে কি করতে হয় এটা শিখে নিল। এইভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে নতুন খামারিদেরকে অল্প দিয়ে শুরু করতে হবে, শিখতে হবে, শিখে তারপরে শুরু করা উচিত। ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে কয়বার বাচ্চা দেয়? আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল তো বছরে 2বার বাচ্চা দেয়। এটা তো 2বার বাচ্চা কি পাবেই 100% বলা যেতে পারে? হ্যাঁ, আসলে জাতিগত বৈশিষ্ট্য এটা। দেখা যাচ্ছে 2-4% ছাগল এলোমেলো হয়, এটা স্বাভাবিক। এটা হয় মূলত, আমি বলি যে খামারির দোষে ছাগল হিটে আসছে না, লম্বা সময় নিচ্ছে। মূল কারণ যেটা মনে হয় শাকিল ভাই, সেটা হচ্ছে আপনার শারীরিক গ্রোথের কম বেশি হয়, খাওয়া দাওয়া কম বেশি হলে। ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2বারই বাচ্চা দেয়। হ্যাঁ, 2বারই বাচ্চা দেয়, এটা স্বাভাবিক হিসাব। তারপর অনেক সময় দেখা যাচ্ছে আপনার 100 ছাগল আছে, একটা ছাগল এদিক সেদিক হতে পারে, হিটে আসতেছে না, মনে করেন এরকম হয়। আবার একটা ছাগল আছে হিটে আসলে বীজ দিলে আবার হেঁটে আসে, 15 দিন পর আবার হেঁটে আসে। এটা অস্বাভাবিক কিছু থাকে, কিন্তু স্বাভাবিক যেটা সেটা ওরা বছরে 2বার বাচ্চা দেয়। এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যটাই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে পৃথিবীর 3য়তমে নিয়ে গেছে, হচ্ছে বাচ্চা উৎপাদনের দিক থেকে 3য় ব্ল্যাক বেঙ্গল ছাগল। শুধু এই বৈশিষ্ট্যটাই যে বছরে 2বার বাচ্চা দেয় এবং অধিক বাচ্চা দেয়, সর্বোচ্চ বাচ্চা দেয়।
এই বৈশিষ্ট্যগুলোকেই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বিশ্বর দরবারে এটাকে উন্নত জাতের ছাগল হিসেবে পরিচিত করেছে। ছাগলের প্রাথমিক কিছু চিকিৎসা সম্পর্কে একটু যদি ধারণা দেন। প্রাথমিক চিকিৎসা কিছু জেনে রাখা ভালো। জি। মনে করেন যে রাত 10টার সময় 11টার সময় একটা ছাগলের পেট ফুলছে, কারণ ওই সময় আপনি ডাক্তার কোথায় পাবেন? জি। হয়তো গ্রাম অঞ্চলে বাড়ি হলে অনেক ডাক্তার দূরে। পাওয়া অনেক প্রবলেম হয়ে যায়। জি। ডাক্তার আসতে আসতে সকাল, কিন্তু সকাল হইতে হইতে ছাগল তো বাঁচানো কঠিন হবে। বাঁচানো কঠিন, সে মারাও যেতে পারে, যেতে পারে, এরকম right. হয়। প্রাথমিক যে চিকিৎসাগুলো এগুলো জেনে রাখা ভালো। এগুলা জেনে রাখলে নিজে নিজেই চিকিৎসা দেওয়া যায়। আর যখন আপনি একজন খামারি হবেন, ডাক্তারের আশায় থাকা যাবে না, নিজেকে ডাক্তার হইতে হবে। জি। অর্থাৎ যে চিকিৎসাগুলো আছে, প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে, এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। Right. যে ওষুধে জ্বর কমে বা পেট ফোলা কমে, ওই ওষুধ না দিয়ে আপনি অন্যগুলা দেন, তাহলে তো বিপরীত হবে। সেজন্য এই বিষয়টা আগে বুঝতে হবে। যেমন আমরা যেটাই করি, আমাদের একটা চার্ট আছে, যে ছাগলগুলো আমাদের কাছে যারা নেয়, আমরা ওই চার্টগুলো তাদেরকে আমরা দিয়ে দিই, ফ্রি দিয়ে দিই। এখানে আপনার প্রাথমিক যে চিকিৎসাগুলো একদম A to Z, যতগুলা সাধারণত রোগ হয় ছাগলের, সব রোগের প্রাথমিক চিকিৎসাগুলো খুব সুন্দর করে লেখা আছে। আচ্ছা আচ্ছা। আপনার জ্বর হলে কোন ওষুধটা দিতে হবে, ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে কি দিতে হবে, আপনার পাতলা পায়খানা হলে কি দিতে হবে, পেট ফুলে গেলে কি দিতে হবে, চোখ দিয়ে পানি বের হলে কি করতে হবে, কোন কৃমির জন্য কোন ওষুধটা ভালো, A to Z এগুলো 4 টাকার আমরা কিন্তু রেডি করছি এগুলো দেওয়ার জন্য। আর নতুন যারা খামারি, যারা খামার করবে, তাদের উচিত হচ্ছে ওই অসুখ হওয়ার পরে ওষুধ নিয়ে আসবে এটা না। আমি আমার খামারিদের পরামর্শ দিই হচ্ছে, আপনারা প্রয়োজনে যে ওষুধগুলা এনে আপনার একটা মেডিসিন বক্স থাকবে, প্রত্যেকটা খামারে এটা থাকা জরুরি। ওখানে প্রয়োজনীয় যে ওষুধগুলো অল্প অল্প করে ওই ওষুধগুলো ওখানে রেখে দিতে হবে, কারণ ওষুধ কিন্তু 2-3 বছরের মেয়াদ থাকে ওষুধে। আপনি যদি রেখে দেন, তাহলে যে কোনো সময় যে কোনো প্রবলেম হলো, হয়তো এমন একটা সময় যে গ্রাম অঞ্চলে তো দেখা যায় এশার নামাজ পরেই দোকান বন্ধ হয়ে যায়, রাত্রে সমস্যা হলো, ঠান্ডা লাগছে দেখলেন রাত্রে, মনে করেন সকালবেলা ট্রিটমেন্ট দিব, ওটা আকার ধারণ করলো, সকালে বেশি সমস্যা হয়ে গেলো, তখন অনেক সময় রিকভারি করা মুশকিল হয়ে যায়। যখন মনে হবে যে এটা সমস্যা, ওই সময় ট্রিটমেন্ট দিতে হবে। এটা ছাগল ব্যথা পাইছে বা শরীরে জ্বর আছে, এরকম আছে, আপনি মনে করলেন এখন তো রাত, ওষুধ কোথায় পাবো, ডাক্তারের দোকান তো খোলা নেই, আমি আগামীকাল সকালে দিব। সকাল হইতে হইতে 8টা 9টা 10টা, তাহলে দেখা যাচ্ছে যে এটার সমস্যা বেশি হয়ে গেল, পরবর্তীতে ঝামেলা। সেজন্য মেডিসিন একটা বক্স থাকতে হবে, এখানে প্রয়োজনীয় যে ওষুধগুলা, জ্বর ঠান্ডা পাতলা পেট ফোলা, এরকম যে সাধারণ রোগগুলো আছে, এই ওষুধগুলো যদি আপনার থাকে বাড়িতে, আমরা যেভাবে আমাদের রুলস দেওয়া আছে, আমাদের চার্টে যেভাবে নিয়ম আছে যে এইভাবে এটা খাওয়াইতে হবে বা ইনজেকশন করতে হবে, ওইভাবে যদি করা যায়, আমি এখন মুখে বললে হয়তো অনেক মনে থাকবে না। এটা দিলে তখন কি হবে, আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে সকাল হইতে হইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণত যে সমস্যাগুলো হয় এগুলা ট্রিটমেন্ট দেওয়া মাত্রই কাজ হয়। কারণ বাংলাদেশে ছাগলের যে ওষুধগুলা, এই ওষুধগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিনের উপরে পরীক্ষা করে ওষুধগুলো তৈরি করা হয়। কারণ বাংলাদেশে একমাত্র ব্ল্যাক বেঙ্গলটাই রেজিস্টার্ড ভুক্ত জাত, তাছাড়া কোনো জাত নাই বাংলাদেশে সরকারিভাবে, শুধু একটা ব্ল্যাক বেঙ্গলের জাত, আর যা আছে সব বিভিন্নভাবে সংকরণ হয়ে এরকম হয়েছে আর কি। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সুবিধাগুলো কি কি? নতুন আপনাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলছি, বা যাদের মনে নেই তাদের উদ্দেশ্যে বলছি, আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হচ্ছে বিশেষ করে নতুনদের জন্য সবচেয়ে বেশি সুবিধা দেয়। কারণ নতুন যারা অভিজ্ঞতা কম থাকে, আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বালাই কম হয়। অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে একটা হচ্ছে রোগ বালাই কম হয়। যখনই রোগ বালাই কম হবে, তার মানে কি, সে খাওয়াচ্ছে, বড় ধরনের বিপদে পড়তেছে না, ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। আর যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, সেখানে লাভ হওয়ার সম্ভাবনা বেশি। অসুখ বিসুখ কম হচ্ছে, বা অসুখ যদি হয়ও নর্মাল ওষুধ দিলে ঠিক হয়ে যাচ্ছে, এটা একটা সুবিধা, মানে এটা চিকিৎসা সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে এটা সব ধরনের খাবার খায়। ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কিন্তু সব ধরনের খাবার খায়, নিমের পাতা পর্যন্ত খায়, শুকনা পাতা, নিমের পাতা, খড়, ভুসি সবই খাচ্ছে। যেহেতু বাংলাদেশের জাত, বাংলাদেশের আবহাওয়ার সাথে ওরা মিশে গেছে, সব ধরনের খাবার খেয়েও অভ্যস্ত এবং সব ধরনের পরিবেশেও এটা কিন্তু অভ্যস্ত। খাবার খরচ খুবই কম হচ্ছে, আমি যদি খুবই কম হচ্ছে। আপনি যদি মনে করেন আমি শুধু কাঁচা খাবার খেয়ে এটাকে রাখবো, শুধু ঘাস খাই ওদেরকে রাখবো, শুধু ঘাস খাওয়ায় এটাকে রাখবো, বডি ফিটনেস ভালো থাকবে, সমস্যা নেই, নষ্ট হবে না, বডি ফিটনেস ভালো থাকবে, নষ্ট হবে না। যত সময় যদি আপনি কৃমির ডোজটা করেন, বডি ফিটনেস নষ্ট হবে না যদি ভালো যত্ন নেন। দানাদার খাবার ছাড়া পালন সম্ভব? অবশ্যই 100% সম্ভব। অনেকেই আমাকে বলছে যে ভাই, আপনি সবাই বলে দানাদার খাবার খাওয়াইতে হবে, আপনি শুধু একাই বলেন যে না, দানাদার খাবার না খাওয়ালেও হবে, এটা কিভাবে সম্ভব ভাই, কেমন হয়ে গেল না কথা। আমি তখন ওনাদের বলি যে ভাই দেখেন, ছাগল তো আমরা 5-10 বছর পালতেছি তা না, আদিকাল থেকে শত বছর আগে থেকে ছাগলগুলা পালন করে আসতেছে আমাদের পূর্বপুরুষরা। 10 বছর আগে কি আপনি 20 বছর আগে কি ছাগলের ফিট খাওয়ানো লাগে, দানাদার খাদ্য, এগুলো শুনছেন? বলে যে না, আমরা
অনেকে বলে আমরা ছোট সময় দেখছি 2000 সালের আগে দেখছি না, এরকম কিছু না, কিছু ছিল না। আমি তখন ওই সময় কিভাবে পালছে বলেন তো, তখন বলছে ভাই কথা তো ঠিক, সব কথা লজিকে আসতে হবে, এলোমেলো একজন একটা কথা বললে ওটা শোনা যাবে না। আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা সব ধরনের খাবার খাবে। আমার চোখে দেখা আমাদের এলাকাতেই অনেক আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে ছেলে মেয়ে পড়াইছে, মেয়ে বিয়ে দিয়েছে, এরকম আছে, অনেক আছে। ওই সময় কিন্তু দানাদার খাবারও ছিল না, কিছুই ছিল না, ওরা শুধু ঘাসের উপর, প্রাকৃতিক ঘাসের উপর নির্ভর। তারপরেও ছাগলগুলো কিন্তু ভালো। এখন বর্তমানে আমি নিজে প্রমাণ, আমি তো দানাদার খাবার খাওয়াই না ছাগলকে, ঘাস খাওয়াই, লতা পাতা খাওয়াই। আমাদের ছাগলের বডি ফিটনেস কিন্তু খারাপ না, সবগুলো ভালো, সব ভালো, যথেষ্ট ভালো, সুস্থ এটা সবল প্রত্যেকটা। অধিকাংশ গাভীন বাচ্চা হবে অল্প দিনের মধ্যে, এর বাচ্চাও সুন্দর সুন্দর বাচ্চা হয়। হ্যাঁ, এটা ভালো। যখনই ঘাস খাবে তখন খাবার খরচ কমে যাবে। যখনই আপনি দানাদার খাবার খাওয়াবেন তখন আপনার লাভের অংশ ফিড কোম্পানি খেয়ে ফেলবে, একদম ডাইরেক্ট কথা। আপনি যা লাভ করবেন ফিড কোম্পানি সেটা খেয়ে ফেলবে। আর যখনই কিনা খাবার খাওয়াইলেন, এই কিনা খাওয়াটা খাওয়ানোর কারণে আপনার পকেট থেকে টাকা চলে গেল। যদি ঘাসটা আপনার কেনা না লাগে, যদি একটা জমিতে কেনেন অল্প খরচে হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার পকেটের টাকা কিন্তু যাবে না, প্রফিটটা বেশি হবে। আপনি ছাগল পালন করে যদি সব খরচ ফিডেই চলে যায়, উন্নত জাতের ছাগল বলেন, ক্রস ছাগল বলেন, এসব ছাগল আপনি শুধু কাঁচা ঘাস খাওয়া পালন করা মুশকিল আছে, ওগুলা খেতে চায় না, কিন্তু এটা খেতে চায়। যদি ওগুলা খায়, ওগুলা যদি কাঁচা ঘাস খায়, ক্রস ছাগল বা উন্নত জাতের ছাগল, ওটা পালন করে লাভ হবে। স্বাভাবিকভাবে খেতে চায় না, আর খাইলে ওদের বডি ফিটনেসটা ভালো হয় না, হাড্ডি হয়ে যায়। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখেন হাড্ডি নেই, আল্লাহর রহমতে কাঁচা ঘাস খেয়ে ওরা বডি ফিটনেস ভালো রাখতে পারে, এটা একটা ভালো একটা দিক। তার মানে এখানে আপনার কোনো রকম ফিড যদি আপনি না দেন, আমাদের ছাগল কোনোদিন ফিড চোখে দেখে নাই। তবে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে কেউ ব্যর্থ হয়েছে এমন তো আজ পর্যন্ত কিন্তু আমার কানে আসে নাই। আপনার কানে না আসলেও আমাদের কানে অনেক সময় আসে, আর এটা আসাটা স্বাভাবিক। কারণ একটা লোক ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে যদি সে লাভবান হইতে না পারে, এটা তো ছাগলের দোষ না। ওটা যদি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হয়ে থাকে, ছাগলের দোষ না। ছাগল তো সে ব্ল্যাক বেঙ্গল জাত হিসাবে সে ঠিক আছে। এখন যদি এটা থেকে কিছু ভালো করতে না পারে, হ্যাঁ 10 জন ভালো করছে, আপনি ভালো করতে পারতেছেন না, তার মানে বুঝতে হবে এটা আপনার ব্যর্থতা, আপনার ব্যর্থতা। তারপরেও কিছু 19-20 থাকে, অনেক সময় একদম চেষ্টা করার পরেও অনেক সময় অসুস্থ হয়ে যায়, বাঁচাইতে পারে না, এটা হাতে গোনা। কিন্তু স্বাভাবিকভাবে সেটা হচ্ছে আপনি যদি ভালো জাতের একটা ছাগল না, আপনি যদি গরু কেনেন, গরু থেকে কিন্তু ছাগল হবে না, গরু থেকে গরুই হবে, মহিষ থেকে মহিষ হবে, গরু হবে না। ব্ল্যাক বেঙ্গল ছাগল নেন, তাহলে ওটা থেকে তো আপনার ব্ল্যাক বেঙ্গল পাঠাতে ব্রিড করান ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল ছাগলকে, আপনার তোতাপুরি বাচ্চা তো হবে না, এটা হওয়ার সম্ভাবনা নাই, অবশ্যই না। তাহলে এখন আপনি যদি এই ভুলগুলা করেন, এলোমেলো করে ফেলেন বা জাতি চেনেন না, তাহলে আপনার ভবিষ্যৎ কি বলেন? আপনি একটা ক্রস ছাগলকে আরেকটা ক্রস ছাগল দিয়ে ব্রিড করাইলেন, যে বাচ্চাটা হলো ওই বাচ্চাটাকে আপনি কি নাম দিবেন বলেন? কি জাত? কোনো নাম নাই, মানে ভবিষ্যৎ নাই, অন্ধকার। আমি যেটা মনে করি, যে কোনো জাত করেন অরিজিনালটা করা উচিত। অরিজিনালটা করলে হয় কি, আপনি যদি তোতাপুরি বা হরিয়ানা অরিজিনালটা করেন, তাহলে ওর বাচ্চা অরিজিনাল পাঠাতে ব্রিড করে বাচ্চাটা অরিজিনাল হবে, জাতটা অরিজিনাল থাকবে। আপনি বিক্রি করতে যান না, যাই অন্য খামারে বিক্রি করেন বিডার হিসাবে বা যা হিসাবে, যে আমার অরিজিনাল জাতের এই জাতের ছাগল, যখনই ক্রস হবে ভবিষ্যৎ অন্ধকার। ওটা কি আপনি জানেন না, ওটা অসুখ হলে ওষুধ দিবেন, কাজ হবে না, হইতেও পারে নাও পারে। অরিজিনাল জাতের ছাগলগুলা আপনার জিনগত বৈশিষ্ট্য ঠিক থাকে। এই জন্য একটা ছাগল যদি 4টা বাচ্চা দেয়, এটা বোঝা যায় যে এই বাচ্চাটা, ওর মা 4টা বাচ্চা দিচ্ছে, এই বাচ্চাটাও একসময় 4টা বাচ্চা দেবে, জাত ঠিক থাকে, এটা বলা যায়। ওর বংশগতির যে ধারা বা এটা যে জাতের অরিজিনাল জাতের ছাগল, এটা একটা আইডিয়া করা যায়। যখনই ক্রস হবে, ওটা দুধ ঠিক মতন দেবে কিনা, বাচ্চা হলে দুধ পাবে কিনা বলতে পারবেন না, কয়টা বাচ্চা দেবে এটা বলতে পারবেন না, রোগ বালাই হলে সারবে কিনা সেটা বলা যাবে না, কাঁচা ঘাসকে জীবন ধারণ করতে পারবে কিনা সেটা বলা যাচ্ছে না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যে জিনিসের আপনার ভবিষ্যৎ নাই, শখের বিষয়টা আলাদা। শখ করে একটা ছাগল বড় হয় আপনি কিনতে পারেন, কিন্তু ব্যবসার বিষয়টা কিন্তু আলাদা। ব্যবসা করলে 1 টাকা খরচ হলো এটা লিখে রাখতে হয়, হিসাবে রাখতে হয়, যে আমার ব্যবসা এত টাকা লাভ হলো, এত টাকা লস হলো, এটা হচ্ছে ব্যবসার রুলস। শখের বিষয় আলাদা। শখ করে আপনি একটা 1 লাখ টাকা ছাগল কিনলেন, উন্নত জাতের বড় ছাগল কিনলেন, এটা শখ, আপনি কিনতেই পারেন। মানুষ হরিণ ফেনে জবাই করা নিষেধ, তারপরে কিন্তু হরিণ মানুষ শখ করে পোষে না, বাঘ তো 50 পয়সার উপকারে আসবে না, এগুলো শখ। কেউ ব্যবসা করতে চায় ছাগল নিয়ে, আমি যেটা মনে করি ব্ল্যাক বেঙ্গল নিয়ে করা উচিত। কেন করা উচিত, যে বিষয়টা আপনি আমাকে প্রশ্ন করলেন, যে কয়েকটা ভালো গুণ আছে যেটা অন্যান্য ছাগলে নেই। তার মধ্যে একটা অসুখ বিসুখ কম হয়, হইলেও এটা অল্প চিকিৎসাতেই রিকভারি হয়ে যায়। খাবার ব্যবস্থাপনা হচ্ছে আপনার সব ধরনের খাবার খায়,
এটা সহজ প্রাকৃতিক খাবার খেয়ে জীবন ধারণ করতে পারে। এটা বছরে দানাদার 2 বার খাবার বাচ্চা সে দিচ্ছে, হ্যাঁ বছরে 2 বার বাচ্চা দিচ্ছে। আর বাচ্চা একাধিক 4টা 5টা 6টা পর্যন্ত, আমার একটা খামারি 6টা বাচ্চা দিচ্ছে ছাগল। এটা অনাকাঙ্ক্ষিত, খুবই রিয়ার। 4টা বাচ্চা দেয়, 5টাও দেয়, ছাগল 3টা বেশি দেয়, কিন্তু এটা বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা দেওয়ার ক্ষমতাও বেড়ে যায়, পেট বড় হয়, বাচ্চা বেশি হয়, 3টা 4টা বেশি দেয় আর কি। এটা বাচ্চা দেওয়ার দিক থেকে সেরা। তারপরে এই ছাগলটা আপনার যে কোনো পরিবেশে এটা সুন্দরভাবে রাখা যায়, অসুখ কম হয়। হাতে গড়ে উঠছে বাংলাদেশে অসংখ্য খামার, বড় বড় খামার। এক একটা খামার শুরু করছে 50টা, কেউ 100টা দিয়ে, কিন্তু এবং আপনার ম্যাক্সিমাম ছাগল কিন্তু বুকিংয়ে থাকে। তো এগুলো রেটটা হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের কাছে তো অত ছাগল থাকে না, আমাদের হচ্ছে এখন ছাগলগুলো বিশেষ করে এগুলো আমরা কালেকশন করি। আগে অনেক কষ্ট হতো করতে, অরিজিনাল জাতগুলো আমরা কাস্টমার হাতে ছড়াই দিচ্ছি, আর এটা কালেকশন আমরা করি হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক খামারই তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে। ওনাদের দেখা যাচ্ছে যে এক একজনের 200-300 ছাগল আছে, প্রায় 150। এরা প্রত্যেক বছরে যে বৃদ্ধি পায় এগুলো বিক্রি করে, আমরা ওদের সাথে একটা চুক্তি করি, এই ছাগলগুলো আপনি বাইরে বিক্রি না করে আমাদেরকে দেন, অরিজিনাল জাতটা আমরা পাচ্ছি, আমরা কাস্টমারকে দিব। এভাবে আমাদের ছাগলগুলো আমরা নিয়ে এসে আমাদের এখানে কিছুদিন রেখে এগুলাকে আরেকটু যত্ন করে ভ্যাকসিনেশন পুনরায় আবার দিই। খামারের ছাগল ভ্যাকসিন দেওয়া থাকে, তারপর আবারও দিই, দিয়ে ওকে স্বাভাবিক পরিবেশে নিয়ে এসে আমরা এগুলো আবার বিক্রি করে দিই। আমরা বুকিং নিয়ে রাখি, অনেকেই আছে 1 মাস পরে নিবে। আমরা প্রত্যেকটা ছাগলের জন্য 1000 টাকা করে বায়না নিই, বুকিং নিয়ে সে কয়টা নেবে, 10টা 20টা যায়নি, আমরা ওটা করে রাখি, যথাসময়ে আমরা দিই। আর অল টাইম আলহামদুলিল্লাহ আমাদের থাকে, কাছে থাকে, অনেকেই চলে আসে হুট করে নিতে পারে। মাশাআল্লাহ। তো রেটটা সম্পর্কে একটু ধারণা দেন। 3-4 বছর ছাগলের রেট বাড়ায়নি, যে রেটটা ওইটাই আছে। হ্যাঁ, রেট আলহামদুলিল্লাহ ওটাই আছে। এর আগে আমরা একটু বাড়ানোর পরিকল্পনা করছিলাম, যেহেতু এখন ছাগলের গোস্তের দাম বেশি, বাড়ানোর পরিকল্পনা করছিলাম। তা পরবর্তীতে দেখলাম যে না, যেহেতু আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা 2022 সাল থেকে হচ্ছে এটা 480 টাকা কেজি বডি ওয়েটে বিক্রি করতেছি, এবং যেটা 100% গ্যারান্টি দিই ওটা 20 টাকা বেশি নেই কেজিতে। পাঠাটা নেই 700 টাকা কেজি। আর আমাদের ছাগলের অসংখ্য ছাগল ছেড়ে দেওয়া থাকে, যার যেটা মন চাচ্ছে ধরে নিচ্ছে, ফিক্সড রেট। এখানে কোনো দালালের ঝামেলা নাই, কোনো হাটের যে চালান রাখে সেইগুলোর ঝামেলা নাই, কোন রকম ঝামেলা নাই, এবং দামাদামি করার ঝামেলা নাই, ঠকারও ঝামেলা নাই, যে 10,000 এর ছাগল 15,000 তা না, আমরা রেটটা ফিক্সড করে দিচ্ছি। একটা ছাগল 20-22 কেজি স্বাভাবিক ওজন আসে। কাস্টমাররা হচ্ছে বাড়ি থেকেই একটা আইডিয়া নিয়ে আসে যে একটা ছাগল হয়তো 9,000 10,000 এরকম দাম হবে আর কি, ওইভাবে আইডিয়া করে আসে। জাস্ট যার যেটা পছন্দ হচ্ছে সে নিচ্ছে, কোনো বাধা নাই যে এটা বিক্রি করবো না, এটা করবে, এটা এরকম না। যার যেটা মন চাচ্ছে, এটা আমাদের সেলস সেন্টার, এটা ছোটখাটো একটা হাটের মতো আর কি, সবসময় এটা থাকে আর কি। যার যেটা মন চাচ্ছে ও নিয়ে যাচ্ছে, আমরা শুধু ওয়েট করে টাকা নিই। মাশাআল্লাহ। তো আপনার নন গ্যারান্টি যেগুলো, সেগুলো কিন্তু কথা প্রেগন্যান্ট নন গ্যারান্টি, নন গ্যারান্টি বলতে প্রেগন্যান্ট থাকছেই, হ্যাঁ 4 মাস প্লাস হলে শুধু আমরা এটা গ্যারান্টি দেই। কারণ অনেক সময় বোঝা যায় না, 2 মাস 3 মাসে অনেক সময় বোঝা যায় না, যেটা বুঝতে পারবো না সেটা তো 100% বলা যায় না। আর একটা ব্যাপার যে এখানে আমরা যদি একটা কথা বলি যে শাকিল ভাই, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল এমনিতেই খালি থাকে খুব কম সময়, 20 থেকে 30 দিনের মধ্যে হিটে চলে আসে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটা এক কথা পেটটা ফাঁকা থাকছে খুবই কম সময়, প্রেগন্যান্ট থাকছে বেশি। আপনি যারা নন গ্যারান্টি দিচ্ছেন তার মধ্যে দেখা যায় 50% বেশি গাবিন, আমাদের 70-80% ছাগল এমনি গাবিন। তারপর যেগুলো গ্যারান্টি দিচ্ছেন সেটা থাকছে হলো আপনার 500, আর যারা নন গ্যারান্টি সেটা থাকছে 480 আর 500। আর পাঠার দাম ধরছেন আপনার 700 টাকা কেজি বলে। এই সেল সেন্টারে আসলে যে সুবিধাটা পাচ্ছে আমি নিজেও দেখেছি, এবং আমি নিজের সাথে কিন্তু থেকেছি, অনেক সময় দেখেছি। তো একজন ক্রেতা এখানে এসে, অনেকগুলো ছাগল আছে এখানে, ওনার পছন্দ মতে এখান থেকে বেছে বেছে উনি যেটা যেটা পছন্দ করবে সেটা ছেড়ে নিতে পারছে, যে ওটাকে বলা হচ্ছে না, ওনাকে বলা হচ্ছে ভাই এটা দেবো না, বা এটা দাম বেশি, এটা এরকম কিছু না। যেটা আমি গ্যারান্টি দেবো সেটা যদি গাবিন না থাকে, তাহলে আমি ওই যে টাকাটা আমি বেশি নিয়েছি ওটা আমি ব্যাক করে দিই, বা আমি তাদেরকে হচ্ছে 1-2টা ছাগলের বাচ্চা দিয়ে দিই। যদি গাবিন না থাকে, এরকম হয় না, কারণ যেটা আমি গ্যারান্টি দেই ওটা 100% আমি শিওর হয়ে দেই, কারণ ওটা 4 মাস প্লাস। 4 মাসের নিচে হলে আমি গ্যারান্টি দেই না। 4 মাস প্লাস হলে ওটা পেট শারীরিক গঠন দেখলে বোঝা যায় যে এটা 100% গাভিন আছে, তখন ওটা আমরা 100% গ্যারান্টি দিই। একজন ক্রেতার জন্য সবচেয়ে সহজ এখানে এসে ছাগল বেছে বেছে পছন্দ মোতাবেক নিয়ে ওয়েট করে, এখানে তো দরদামের কোনো সুযোগ নেই, বা দরদাম করবেন বা কোথায়, আমরা দরদাম করার, আর এখানে এসে ওয়েট করে তারপরে কিন্তু নিয়ে যাচ্ছে অনায়াসে। তো পছন্দ মোতাবেক ছাগলগুলো কিন্তু যেটা মন চাচ্ছে সেটা, শতাধিক ছাগল থেকে একটা পছন্দ একটাই নিচ্ছে,
10টা লাগবে 10টাই নিচ্ছে, 20টা নিচ্ছে। যেমন কোনো আজকে problem কিন্তু 20টা নেওয়ার জন্য এসে 23টা নিয়ে চলে গেছে কিন্তু। হ্যাঁ, আমাদের হচ্ছে এক ভাই উনি আগে আমাদের থেকে আরো কিছু ছাগল নিছে, জি। আরো কিছু ছাগল নিবে পরের মাসে। 20টা নেওয়ার কথা ছিল, 23টা আজকে নিয়ে গেল। মাশাআল্লাহ। তো শাকিল ভাই অনেক ব্যস্ততার মধ্যে, যেহেতু অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন, তো এত ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।